কফি শপের কাচের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না। আমি দ্রুত বাইরে বেরিয়ে এলাম, চারদিকে দেখালাম। রাস্তায় ভিড়, যানজট, মানুষের কোলাহল, সবকিছুর মাঝখানে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কাকে খুঁজছো? আবির আমার পাশে এসে দাঁড়ালো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, একজন লোক আমাদের ছবি তুলছিল, আমি দেখার আগেই পালিয়ে গেল। আবির চারদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। হয়তো ভুল দেখেছো। আমি মাথা নাড়ালাম। না, আমি নিশ্চিত। ডাক্তার শিরিন এগিয়ে এসে বললেন, এখন এসব নিয়ে ভাববে না, তুমি মানসিক চাপ নিলে বাচ্চার জন্য ভালো হবে না। আমি আর কিছু বললাম না। বুকের ভেতর অজানা এক অস্বস্তি কাজ করতে লাগলো। 2 দিন পর আইনজীবীর অফিসে আমি আর আবির মুখোমুখি বসে আছি। মাঝখানে টেবিল আর তার উপরে ডিভোর্সের কাগজ। আইনজীবী চশমা খুলে বললেন, আপনার ডিভোর্স আইনগতভাবে কার্যকর হলেও একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য ছিল। স্ত্রী তখন গর্ভবতী ছিলেন, কিন্তু কেউ সেটা জানতেন না। ফলে সন্তানের অধিকার, ভরণপোষণ এবং অভিভাবকত্ব নিয়ে নতুন করে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবির চুপচাপ শুনছিল। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আইনজীবী বললেন, আপনারা চাইলে পারস্পরিক সমঝোতায় বিষয়টি সমাধান করতে পারেন। আবির ধীরে বলল, আমি সময় চাই। আমি শান্ত গলায় বললাম, আমার কোনো দাবি নেই, শুধু আমার সন্তানের সম্মান যেন নষ্ট না হয়। আমার কথা শুনে আবির প্রথমবারের মতো অপরাধ বোধে মাথা নিচু করলো। সেদিন বাড়ি ফিরে দেখি বাসার সামনে কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে ফিসফিস করছে। আমি এগোতেই সবাই চুপ হয়ে গেল। একজন মহিলা কৃত্রিম হাসি দিয়ে বললেন, শুনেছি ডিভোর্সের পর নাকি মা হতে চলেছ। আমি কোনো উত্তর দিলাম না। নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় বসতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মানুষ সত্য জানার আগেই বিচার করে ফেলে। ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, সত্যিটা সবাইকে জানাতে চাইলে আজ রাত 8টায় পুরনো লেকের পাশে এসো, একা আসবে। মেসেজের নিচে একটি ছবি, আমার আর আবিরের কফি শপে বসে থাকা সেই মুহূর্তের ছবি। আমার বুক ধপ করে উঠল। তাহলে সেই লোক সত্যি আমাদের অনুসরণ করছিল। আমি সঙ্গে সঙ্গে নাম্বারে ফোন দিলাম। ফোন বন্ধ। ঠিক তখনই আবার কয়েকটি মেসেজ এলো, দেরি করো না, তোমার সন্তানের ভবিষ্যৎ এই সত্যের ওপর নির্ভর করছে। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি কি সেখানে যাব, নাকি এটা কোনো ফাঁদ? দীর্ঘক্ষণ দ্বিধায় থাকার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমি যাব। কারণ এবার শুধু নিজের জন্য নয়, আমার অনাগত সন্তানের জন্য সত্যটা জানা দরকার। কিন্তু আমি জানতাম না সেই রাতে লেকের পাশে যে মানুষের সঙ্গে আমার দেখা হবে, সে আমার পুরো জীবনটাই বদলে দেবে।